নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো। তবে দেখো, আজকের ভিডিওটা সকাল থেকে না, আজকের ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে। আর আমি তো ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ তোমরা কত জামা কাপড়। তো আগের দিন ঘুরতে গিয়েছিলাম, আর ঘুরতে গেলে কি বাড়িতে এসে তো কাজবাজ করতেই হবে। যতই ঘুরতে যাই না কেন, বাড়ি এলে সেই আগের মতো একই রুটিন, একই সব কিছু, সমস্ত কাজ বাট একই রকমের। তো চলো তোমরা দেখতে থাকো। তো দেখো, খাওয়া দাওয়া করে নিয়ে সমস্ত কিছু ধোয়াধুয়ি করে রেখে দিয়ে এখন এই যে ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো সকালে তো মিলে দিয়ে গিয়েছিলাম, এখন শুকনো হয়ে গিয়েছে। আর প্রচণ্ড রৌদ্র, যার কারণে শুকনো হতে বেশি টাইমও লাগে না। আমার তো আজকে কাচতে কাচতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো 10টা বেজে গিয়েছিল, তখন মিলে দিয়ে গেছি। তবে এখন বাজে ওই 1:30 মতো। তো জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকনো হয়ে গিয়েছে, আর পুরো ছাদ জুড়েই তো জামা কাপড় দিয়ে গেছি আজকে। তো চলো আমি এখন জামা কাপড়গুলো তুলে নিই। আর প্রচণ্ড রোদ্রুর, দাঁড়ানো যাচ্ছে না। তো বেশি বক বক না করে আমি জামা কাপড়গুলো তুলে নিই। এই যে দেখো, সেই নতুন বিছানার চাদরটা তো ঘুরতে গিয়েছিলাম, দীঘা গিয়েছিলাম, যে নিয়ে গিয়েছিলাম। তো বাইরে নিয়ে গিয়েছি মানে তো ওকে কাচতেই হবে। তাতে একদিন ব্যবহার করো আর যাই 1 ঘন্টা ব্যবহার করে যাই করো না কেন, বাইরে নিয়ে গেছি মানে তো কাচতেই হবে। তো এনে কেচে দিয়েছি, শুকনোও হয়ে গেছে। আর দেখো, অনেক জামা কাপড় আমি একবারে পারছি না, কিছুটা রেখে দিয়ে আসি, আবার এসে কিছুটা তুলে নিয়ে যাব। তো আমি এখন নিচ থেকে ঘুরে আসি, এগুলো রেখে দিয়ে আসি। তো এই যে আবারও চলে এসেছি ওগুলো রেখে দিয়ে। তো অনেক জামা কাপড় তো একসাথে পারলাম না তুলতে, ওই জন্য দেখো একবার রেখে দিয়েছে, আবারও চলে এসেছি তুলতে। আর প্রচণ্ড রোদ্রের কারণে আমি হাঁপিয়ে পড়ছি, দেখছো। তো চলো, সমস্ত জামা কাপড়গুলো তোলা হয়ে গিয়েছে, এবারে নিচে যাই, নিচে গিয়ে একটু বিশ্রাম নেব। বিশ্রাম নিয়ে তারপরে তোমাদের সাথে আবারও ফিরে আসছি তোমাদের কাছে। তো পাজা তোর মা যাবে নি? তোর মা চলেইছে। তুই কি বনুকে নিয়ে যাবি বলেছিল? তারপরে একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। সন্ধেবেলা এই যে একটু বেরোচ্ছি, তো দরকার আছে। ওই প্যাকেটটা দেখালাম, এর মধ্যে আছে একটা নাইটি। তো নাইটিটা কাটতে নিয়ে যাব। তো নতুন নাইটি বড়, তো যার কারণে কাটতে নিয়ে যাব।
তো আমরা যে কাজে গিয়েছিলাম কাজ সেরে মা মেয়ে ফুচকা খেয়ে এখন এই যে বাড়ি যাচ্ছি, গিয়ে পড়তে বসবে। তো আজকে তো টিউশন পড়া ছিল না, তো যার কারণে আমার সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছিল। তো ফুচকা টুচকা খেয়েছে, এবারে গিয়ে পড়তে বসবে। যতই ফুচকা খাই আর যাই খাই না কেন, দেখো বাড়ি এসে চা বসিয়ে দিয়েছি। আর চায়ের তো নেশা আছে জানোই, একদিকে চা বসিয়েছি আর একদিকে বসিয়েছি দুধ গরম। তো জানি এটা খাওয়া ঠিক না, তো ফুচকা খেয়ে এসে চাটা খাওয়া উচিত না, তবুও কী বলো তো, ওই যে নেশা, তো নেশা হয়ে গিয়েছে, কি করব, ওই জন্য চা খেয়ে নিয়েছি। তারপরে দেখো চাটা খেয়ে নিয়ে আর দেখতেই পাচ্ছ কত জামা কাপড়, তোমাদের তো দেখিয়েছিলাম। তো জামা কাপড়গুলো তুলে এনে আমি রেখে দিয়েছিলাম, তো ওগুলো তো ভাঁজ করা হয় না। তো এখন এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখবো, যেগুলো আলমারিতে তুলে রাখার মতো সেগুলো তুলে রাখবো। আর এই যে বিছানার চাদর পাতবো আর বালিশের কভার টভারগুলো পাতবো। তো চলো আমি কাজগুলো করে নেই। আর আমার কি জানো তো, জামা কাপড় আমাকে যত কাচতে বলো না কেন, আমি কাচতে কোনো অসুবিধা নেই, কিন্তু কি বলো তো, এই যে ভাঁজ করে তুলে রাখা আর এই যে বিছানার চাদর বলো আর বালিশের কভার টভার বলো, এগুলো লাগানো না আমার কাছে যেন খুবই কষ্টকর মনে হয়। তো আমার জন্য ওগুলো ভালো লাগে না করতে, কিন্তু কি বলো তো, নাও ভালো লাগলে আমাকেই তো করতে হবে। তো যার কারণে দেখো এই যে করে নিচ্ছি। তো এই যে যেসব মানে বাইরে পরে গিয়েছিলাম যেসব পোশাক আশাকগুলো, তো ওগুলো তো আলমারিতে তুলে রাখতে হবে, তো যার কারণে ওইগুলো ভাঁজ করে নিচ্ছি। তো ওগুলো ভাঁজ করে নেওয়ার পরে তারপরে বিছানার চাদরটারও পাতবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। বালিশের কাভারগুলো লাগানো হয়ে গিয়েছে, পোশাক আশাকগুলো তুলে রেখে দিয়েছি, এখন বিছানাটা পেতে নিচ্ছি। আর এই যে সেই নতুন চাদরটাই, তো ভাবলাম নতুন চাদরটাই পেতে দিই বিছানাতে। তো আগেরটা আগের ভেতরের রুমের যে চাদরটা ওটা আমি বাদ দিয়ে দিলাম। তো এখন এই যে নতুন চাদরটা এইদিকে রুমে পেতে দিচ্ছি। আর ভেতরের রুমে যে এইদিকে চাদরটা ছিল, তো এইদিকের চাদরটা বেশি দিন হয় না, পুরনো সেরকম নষ্ট হয় না, যার কারণে এই দিকের চাদরটা আমি ভেতরের রুমে পাতবো। তো এই যে এক এক করে সমস্ত কিছু করে নিচ্ছি। তো দেখো এই দিকের আমার বিছানাটা পাতা হয়ে গিয়েছে, এখন এই যে ভেতরের রুমে, তো বললাম না তোমাদের আগের চাদরটা বাদ দিয়ে দিয়েছি, তো এই যে এই চাদরটাই এখন পেতে নিচ্ছে। আর আজকের সমস্ত কিছু কেচেছি, তো কেচে এই যে এখন বিছানা পেতে নিচ্ছি। আর বিছানা কি বলো তো, বিছানা সুন্দর করে টান টান হয়ে পাতা থাকলে দেখতেও সুন্দর লাগে, বেশ ভালোও লাগে। হ্যাঁ, তো দেখো এই যে সুন্দর করে আমি বিছানাটা পেতে নিলাম, আর দেখতে দেখো কত সুন্দর লাগছে। তো এই যে দেখো আমার দুটো বিছানাই পাতা হয়ে গিয়েছে, চাদর বিছানা হয়ে গিয়েছে। আর চলো আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।